কেন জানি না মাছ মাংস রান্নার চেয়ে নিরামিষ রান্না করতে আমার বেশি ভালো লাগে। হ্যালো সবাইকে নমস্কার, সবাইকে শুভ সকাল। এই তো সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম। স্নান টান করে অনুশ্রীর বাবাকে একটু চা করে দিলাম। উনি চা খেয়ে অফিসে চলে গেছে। এদিকে আমি পূজার জন্য সব কিছু রেডি করে নিলাম, ভুজ্য রেডি করলাম, ফল প্রসাদগুলো কেটে রাখলাম, মিষ্টি ভোগগুলো সাজিয়ে রাখলাম, পঞ্চপ্রদীপ, ফুল বেলপাতা সব কিছু রেডি করে নিয়ে আসন টাসনও দিয়ে নিলাম। এবার শুধু ব্রাহ্মণ আসলে পূজাটাই করবে। সকাল থেকে উপোস থাকছি, পূজা পর্যন্ত কিছু খাই নাই। তারপর ব্রাহ্মণ এসে পূজা করে চলে গেছে। চলে যাওয়ার পর অনুশ্রী অনেক কান্না করতেছে ভাত খাওয়ার জন্য। প্রায় 12টা বেজে গেছিলো, ব্রাহ্মণ আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। তো অনুশ্রীকে একটু আলু ভাজি করে দিয়ে ভাত খেতে দিলাম। তারপর আমিও ফল প্রসাদ খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম। এবার দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আজকে যখন বাবা লোকনাথের পূজা করছি তো নিরামিষ রান্না করব। আলু সিদ্ধ করছি, আলু সিদ্ধ করে সয়াবিন গোটা আর সজনে ডাঁটা দিয়ে রান্না করব, আর বেগুনি করব। গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগতেছে না, কী খাবো সেটাও ভেবে পাচ্ছি না। এই তো বেগুনির জন্য বেসনগুলো ভালো করে আমি মেরে রাখলাম। তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে রাখলাম। সব কিছু রেডি করে নিয়েছি, এবার রান্নাটা বসিয়ে দিব। সয়াবিন গোটাগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বেগুনি করার জন্য বেগুনগুলো কেটে নিয়েছি, আর তরকারিতে টমেটো দিব, টমেটোগুলো কেটে রাখছি। এবার তরকারিটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিলাম 2-3টা গোটা। এবার আমি ভালো করে আলু আর সজনে ডাঁটা ভেজে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিলাম 1.5 চা চামচ। হলুদ গুঁড়াটা একটু বাড়িয়ে দিলে তরকারির কালারটা সুন্দর হয়। মরিচের গুঁড়া দিলাম 2 চা চামচ। এবার আদা জিরা বাটা দিলাম 2 চা চামচ। সামান্য জল দিয়ে মশলাটা কষাতে থাকলাম। সয়াবিন গোটাগুলোও দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, টমেটোগুলোও দিয়ে দিলাম। এভাবে নিরামিষ রান্না করে খেতে আমার অনেক ভালো লাগে, আলু সিদ্ধ করে। আমার আর আমার মেয়ের খুব পছন্দের একটা রেসিপি। তো তরকারি রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে রাখলাম। এবার আমি বেগুনিগুলো করে নিব। বেগুনিগুলো করে নিলাম একটা একটা করে। দুপুরে স্নান টান তো সবার সকালবেলা হয়ে গেছে, অনুশ্রীকেও সকালে করিয়ে দিয়েছিলাম, পূজা হবে তার জন্য। এবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে একটু করে ঘুমাতে হয়, না হলে শরীর খারাপ লাগে। এই তো ঘুম থেকে উঠে সন্ধ্যার কাজকর্ম সেরে নিলাম। এবার চা নাস্তা খাবো। ওই তো পূজাতে মিষ্টি ভোগ দিয়েছিলাম, ওইখানে জিলাপি আর নিমকি ছিল, ওইগুলো দিয়ে মুড়ি দিয়ে চা নাস্তা খেয়ে নিলাম। এই তো অনুশ্রী বাবা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, আমার অনেক পছন্দের এই আইসক্রিমটা। অনুশ্রী প্রথমবার খাচ্ছে, খেয়ে অনেক খুশি ও। আজকে এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই।